তো এখন ঝর্ণার জলে স্নান করার জন্য টোটালি রেডি, মানে রেডি হওয়ার কিছু নেই আর কি। স্নানের জামা কাপড় পরে নিলাম, আরও এখানে গ্রুপ বসে আছে, ওই যে এই যে সব বসে আছে আমার জন্য ওয়েট করছিল। আমি এর মাঝে লাগেজটাও প্যাক করে নিলাম। তো চলো, যেটার জন্য ওয়েট করেছিলাম এখানে এসে একদিনও স্নান করা হয়নি, কিন্তু এই ব্যাপারটা খুব ট্রিকি, কারণ এদিক ওদিক থেকে পাথর থেকে নামতে হবে। চলো নেমে যাই স্নান করতে, চলো চলো। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি জঙ্গল স্নান করতে, সাফারি না। সবাই পরপর আসছে। রিয়া কোথায়? ও চলে গেছে, দেখো কোথায়, ওই যে ওইখানে, ওই দেখো ও গিয়ে এখন নাচানাচি করছে। একটু নেচে দাও, নাচো নাচো। এটা কি পোজ? কি পোজ? বাহ বাহ। এই মিষ্টি নামছে সেকেন্ড, মিষ্টি কি মিষ্টি নামছে জলে। মিষ্টি তো এটা প্রথম, তাই তো? জলে নামা আগেবার তো নামেনি। তোমরা নেমেছো এর আগে? কোথায় কোথায় নাম বলে গেছি? যা, আমি নামিনি, প্রথম। এর সব প্রথম বেচারার, আর তুমি সব আগে করে নিয়েছো। ওকে ছেড়ে আমরা জলে নেমে গেছি, ভীষণ মজা করছি। আর তার সঙ্গে আমাদের সঙ্গে এই যে পুটকিটা, ওর নাম দিয়েছি, কেমন ভাবে ওখান থেকে ফেলে দিল। ভিকি, আমি একটা নাম দিলাম শুভ। দেখো, আমি শিওর যে তোমরা এই জিনিসটা অনেকেই চেনো না, তাই আজকে আমি তোমাদেরকে ওই জিনিসটা নিয়ে ডিটেলসে বলবো। এটা আমাদের মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটার ব্যাপারে আমরা মেয়েরাই অনেকে জানি না। এই জিনিসটা বলতে পারবে এটা কি? হ্যাঁ জানি, অনেকেই ভাবছো যে এটা তো প্যাড। রং অ্যান্সার। প্যাড তো হলো এটা, তাহলে এটা কি? কি এবার একটু কনফিউজ হলে তো দাঁড়াও সমস্তটা বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্যান্টি লাইনার। জানি ওয়ার্ডটা অনেকের কাছেই নতুন, কি তাই তো? প্যাডের ইউজ নিয়ে নতুন করে তোমাদেরকে কিছু বলবার নেই, বাট প্যান্টি লাইনারের ইউজ কি সেটাই আজকে তোমাদেরকে আমি বলবো। এছাড়াও প্যান্টি লাইনারটা কারা কেন ইউজ করবে এবং কিভাবে ইউজ করবে সেই সম্পর্কে আজকে তোমাদেরকে ডিটেলসে বলবো। তার আগে বলে দিই, ডিউরিং পিরিয়ড বা পিরিয়ড চলাকালীন এই প্যান্টি লাইনার কিন্তু আমাদের কোনো কাজেই লাগবে না, কারণ তার জন্য তো রয়েছে প্যাড। কিন্তু ধরো তোমাদের পিরিয়ড স্টার্ট হয়নি, কিন্তু মনে হচ্ছে যে পিরিয়ড আসতে পারে, সেই সময় কিন্তু এই প্যান্টি লাইনারটা তোমাদের খুব কাজে দেবে। মানে একবার ভেবে দেখো না, ধরো তোমাদের পিরিয়ড স্টার্ট হয়নি আর প্যাড পরে আছো, এই ব্যাপারটা যেমন ডিসগাস্টিং তেমনই আনকমফোর্টেবল। এই ব্যাপারটার সাথে আই গেস অনেকেই রিলেট করতে পারবে, এটা তো আমার সাথে খুব হতো। আমি ধরো কোথাও ঘুরতে বেরোচ্ছি, বাট আমার পিরিয়ডের ডেট কাছেই, তখন মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যে যদি বাই চান্স হয়ে যায়, তাই জন্য আমি প্যাডটা আগে ভাগেই পরে চলে যেতাম। আর বিশ্বাস করো, ইট ফিলস সো মাচ আনকমফোর্টেবল। আমার তো এখন কোনো টেনশনই নেই, কারণ সেই সমস্যা থেকে এখন ছুটকারা দিয়েছে আমাকে এভারটিনের এই প্যান্টি লাইনার। যেহেতু এটা প্যাডের তুলনায় অনেকটাই ছোট, তাই কোনো রকম কোনো আনকমফোর্টেবল ফিল হয় না, আর খুব বেশি স্কিন ফ্রেন্ডলি। এছাড়াও ধরো তোমাদের পিরিয়ড শেষ হয়ে গেছে, মানে ওই ধরো 5 কি 6 দিন, তখনও কিন্তু অনেকের অল্প অল্প ফ্লো হয়। সেই সময় কিন্তু একটা বড় প্যাড ইউজ করার কোনো মানেই হয় না। ইউজ করা মানে সেটাকে নষ্ট করা। সেই সময় কিন্তু এই ছোট্ট জিনিসটা আমাদের দারুণ কাজে। আর এর দামও কিন্তু খুবই কম। আর একসাথে যখন একটা প্যাকেটে 30 খানা প্যান্টি লাইনার একসাথে পেয়ে যাচ্ছে, তাহলে তো আর কোনো কথাই হবে না। এটা ইউজ করলে তোমাদের কিন্তু প্যাডের তুলনায় অনেক বেশি সাশ্রয়ও হবে। আমি কিন্তু এভারটিনের এই প্যান্টি লাইনারটা ইউজ করি, কিন্তু অবশ্যই পিরিয়ডের সময় নয়। তোমরাও কিন্তু পিরিয়ডের সময় এটাকে ইউজ করবে না। এবার ভাবছো এটা যখন পিরিয়ডের সময় ইউজ করবো না, তাহলে হয়তো এর অতটা গুরুত্ব নেই। এটা যদি ভেবে থাকো তাহলে একদমই ভুল। পিরিয়ডের হেভি ফ্লোতে এটা অবশ্যই কাজে আসে না ঠিকই, কিন্তু এর কিন্তু আরো অনেকগুলো ইউজেজ আছে, যেগুলো তোমাদেরকে আমি এখন বলবো। দেখো, যাদের ভীষণ পরিমাণে হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব হয়, তাদের জন্য কিন্তু এই প্যান্টি লাইনারটা খুব বেশি দরকারি। এছাড়াও যাদের হেভি ইউরিন লিকেজের সমস্যা রয়েছে, সেটা বয়সের কারণে হোক কিংবা আফটার প্রেগনেন্সি, এছাড়াও যেসব মহিলারা হেভি ওয়ার্কআউট করে থাকেন, স্পোর্টস কিংবা ডান্স বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে, তাদের মধ্যেও কিন্তু অনেক সময় হেভি ইউরিন লিকেজের প্রবলেম গুলো দেখা দেয়। তো তাদের জন্য কিন্তু এই প্যান্টি লাইনারটা অ্যাপ্রোপ্রিয়েট। দেখো, আমি তো তোমাদেরকে সাজেস্ট করবো, যদি এই প্রবলেম তোমার ফেস করো, তাহলে কিন্তু অবশ্যই ডক্টরকে কনসাল্ট করো, অথবা এই প্যান্টি লাইনারটা তোমরা ইউজ করতে পারো। এটা একটা সিরিয়াস প্রবলেম, শুধুমাত্র লজ্জা পেয়ে এই ব্যাপারটাকে এড়িয়ে গিয়ে কোনো লাভ নেই। ট্রাস্ট মি, যদি ভেবে থাকো এটা পড়লেও আনকমফোর্টেবল ফিল হবে কিনা, একেবারেই না, কারণ এটা ভীষণই পাতলা, দেখতেই পাচ্ছ। এটা যদি তোমরা পরে থাকো তাহলে মনেই হবে না যে তোমরা কিছু পরে আছো। এবার দেখো, তোমাদেরকে আমি প্যাড আর প্যান্টি লাইনার মধ্যে ডিফারেন্সটাও দেখিয়ে দিলাম। আশা করি এবার তোমাদের বুঝতে সুবিধা হবে। অবশ্যই প্যান্টি লাইনারটা ইউজ করলে আমাদের প্যান্টি থাকবে ক্লিন অ্যান্ড ড্রাই, কারণ হোয়াইট ডিসচার্জের ফলে আমাদের যে ভিজে ভাব বা ওয়েটনেসটা ক্রিয়েট হয়, এটা কিন্তু তৎক্ষণাৎ সেটাকে অ্যাবজর্ব করে নেয়। সাথে এটা আলট্রা থিন এবং ব্রেদেবল লেয়ার দিয়ে তৈরি হয়, ময়েশ্চারকেও মেনটেন রাখে। তোমাদের সুবিধার্থে যাতে প্রবলেমগুলো আর ফেস করতে না হয়, তাই জন্য নিচে আমি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে গিয়ে তোমরা এটা পারচেজ করতে পারো আর ইউজও করতে পারো। আর এটা কিন্তু ডেইলি ইউজ করতে পারো, কারণ এটা আমাদের ভ্যাজাইনাল হাইজিনকে একেবারে মেনটেন রাখে। আশা করি প্যান্টি লাইনারের ব্যাপারে তোমাদের ধারণাটা অনেকটা বেশি ক্লিয়ার হয়েছে। দেখো, এটা আমি ইউজ করি, তাই জন্য ভাবলাম তোমাদেরকেও এই ব্যাপারে একটা ধারণা দিয়ে দিই। তো যদি কেউ আমার বলা সমস্যাগুলো ফেস করে থাকো, তাহলে আজই কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। চলো, আজকের মতন টাটা। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে, আর চাইলে তোমরা এই ভিডিওটা শেয়ারও করতে পারো যদি কারো কাজে লাগে। অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক এন্ড কমেন্ট করে যেও, আর জানিও যে আর তোমরা কি কি টপিকের উপর ভিডিও দেখতে চাও। আর হ্যাঁ, প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন
ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তবে নেক্সট ভিডিওতে। বাই।